আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপিটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সজনে ডাঁটা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের সবার কাছে এই রেসিপিটি ভালো লাগবে। প্রথমে আমি ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মশলা মাখিয়ে নিচ্ছি। মশলা মাখানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো। এখন মশলার সাথে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি কিছু সজনে ডাঁটা নিয়েছি, এগুলোকে ছিলে ভালো করে ধুয়ে নিচ্ছি। সজনে ডাঁটাগুলো ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছ ভাজার জন্য চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন একে একে ইলিশ মাছগুলো ছেড়ে দিচ্ছি। এখন ওলটপালট করে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন মাছ রান্না করার জন্য মাছ ভাজা তেলের ভিতরে সামান্য পরিমাণে তেল অ্যাড করে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ রসুন বাটা। এখন দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে জিরে ধনে বাটা। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। দিচ্ছি স্বাদ মতো লবণ। অল্প অল্প পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলা কষে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন আরো কিছুক্ষণ মশলা কষে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে প্রসেস করা সজনে ডাঁটা।
মশলার সাথে সজনে ডাঁটাগুলো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। বলক এসে গেছে, এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব, কারণ সজনে ডাঁটাগুলো কিছুক্ষণ সেদ্ধ হতে দিতে হবে। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এখন ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ দেয়া হয়ে গেছে, এখন আরও 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, এখন ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা ছাড়াই আরও 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। বন্ধুরা, সজনে ডাঁটা দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সজনে ডাঁটা দিয়ে ইলিশ মাছের একটি দারুণ রেসিপি। বন্ধুরা, আপনারা এভাবে বাসায় ইলিশ মাছ সজনে ডাঁটা দিয়ে রান্না করে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আশা করছি আপনাদের সকলের কাছেই আমার রেসিপিটি ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে একটুকু ভালো লাগে, তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।